বেশ্যার বেটা নাকি পাগলা কুত্তার মতো রাস্তায় বলে বেড়াইতেছে যে আমার বাবা মারা গেলে আমার বাবার নাকি খাটনি আটকাবে। কেন রে? আমার বাপ কি মারে ধরে খাচ্ছে তোর বাপের মতো? তোর বাপ আমার বাপের সম্পত্তি, আমার মায়ের বাড়ি থেকে নিয়ে আসা গয়না। আমার মা একটা এতিম মানুষ। আমার মায়ের বাবা মারা গেছে যখন আমার মা ছোটবেলায়, শেষ বাবার বাড়ি থেকে যে গয়না পাইছে সেই গয়না বেছে তোর বাপ খাইছে, খাই এখন মরছে। বুঝিস নাই? আল্লাহ তো মাফ করবে না। আল্লাহ তোর বাপরে ওই পারেও দিতে আছে ধরে। বুঝিস নাই? এতিমের হক মেরে খাওয়ার জন্য আমার বাপের নামে আমার দাদা জায়গা লিখে দিল, সেটা উল্টায় নিয়ে তোর বাপ গিলছে। যত দাদার যত ম্যাক্সিমাম সয় সম্পত্তি সব তোর বাপ গিলছে, গিলে এখন মরছে। এখন আসিস সম্পত্তির হিসাব নিতে আর আমার বাপের খাটনি আটকাইতে। কুত্তার বাচ্চারা, তুর্কের কোন ভাষায় অপমান করা যায় সেই রকম জঘন্যতম ভাষা এখনো দুনিয়াতে তৈরি হয় নাই। আরে তুর্কের নিয়ে কথা কইতেই তো ইচ্ছা নেই, তুর্কের দিকে তাকাইতেই ইচ্ছা হয় না ঘৃণায়। কিন্তু আমাদের কথা ছাড়া তুর্কের পেটের ভাত কি হজম হয় না? চাচাক ভাল লাগে না, চাচা তো বোনে কেরে ভাল লাগে না, কিন্তু চাচার সম্পত্তি দেখলে জিভে একবারে লক 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 করে খাওয়ার জন্যে। এত শখ কেন? সেই দিন আর আছে? আগের দিন আর আছে? আমার বাপেক মারছিস, আমার মায়েক মারছিস, আমরা 3 বোন, ভাই নাই, খুব অসহায় মনে করিস? ওই দিন যা শেষ। বুঝিস নাই? ওই দিন আর নাই। আমার বাপের একটা পশমে ধাপ দিয়ে দেখিস, তোরে জাস্ট আমি মাছ যেমন কাটা করে না এরকম কুচি কুচি করে কাটমো তোরে, জাস্ট তোরে আমি জবাই করে দিবো। বুঝ, তোরে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। আমি আইও বালির বড় মেয়ে, তোরে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। তুই আমার বাপের শুধুমাত্র একটা পশমে হাত দিয়ে দেখিস, আমার বাপের একটা ক্ষতি করে দেখিস। কি সম্পত্তি খুব ভাল লাগে না? সম্পত্তি খুব ভালো লাগে। কোথায় কি আছে, কোথায় কি খামসা মেরে কামড় মেরে খাওয়া যায় সেই ধান্দায় থাকিস, কোথায় কি দখল করে খাওয়া যায় সেই ধান্দায়। দখল করে তো আসিলি এত বছর, এখন বাইর করে নিছি, এখন কি জ্বলন উঠে গেছে যেখানে সেখানে ঢালতেছিস? এই কুত্তার বাচ্চারা, কত বড় সাহস হয় তোদের? হ্যাঁ, আমার বাপের সম্পত্তি মাইরে খাইছিস, মায়ের সম্পত্তি মাইরে খাইছিস, আমাকে হক নষ্ট করছিস, অনেক হক নষ্ট করছিস। এখন আসছিস আবার সম্পত্তির ভাগ নিতে, আর আসছিস আমার বাপের খাটনি আটকাইতে। আমার বাপ অসুস্থ মানুষ, তুই আমার বাপের পিছনে পর্যন্ত লাগছিস। তোরে আমি ছাইরা দিব না। তুই আমারে এত হেলা ফেলা মনে করিস না, বুঝিস না? এতদিন অন্তত বুঝতে পারছিস আমার বাপ মা ভালো হইতে পারে, বাট আমারে এত সহজে নেস না, এত সহজে নেস না, যা হজম করতে পারবি না, কিন্তু উগলে বার করা লাগবে আবার। বুঝিস না? তোকে মাইরে আমি জেল খাটমো তোরে মাইরে আমি তোর মার্ডার করে আমি জেল খাটমো। তুই আমারে চিনিস? তোর কিভাবে সাহস হয় রে? তোরা দেখি তো ডাস্টবিন দেখে ঘৃণায় থুতা ফালাই তোদেরকে দেখলে। তোরা চাচা তো ভাই, আরে চাচা তো ভাই, আরে বাবা রে বাবা, বাপ রে, খুব ভাল লাগে না? চাচা তো মনে সম্পত্তি ভাল লাগে, কিন্তু চাচা তো মনে করে ভাল লাগে না, সম্পত্তি খুব ভাল লাগে। ওই দিন আর আছে রে, ওই দিন আর আছে? তোরে আমি ওয়ার্নিং দিলাম, ফার্দার যদি আমার ফ্যামিলি, আমার বাপ সম্পর্কে বিশেষ করে যদি কোনো কথা কোস, আমি তোরে মার্ডার করবো, আমি তোরে জাস্ট আলাদা করবো, তোর ধর থেকে মাথা জাস্ট আমি আলাদা করে দিব। তোরে আমি ওয়ার্নিং দিলাম, বুঝতে পারিস নাই? যেখানে সেখানে কুত্তা ভোগা বন্ধ কর। কুত্তা ভোগা অনেক সহ্য করছি, সহ্যের লিমিট জাস্ট ক্রস হয়ে গেছে, অনেক সহ্য করছি, আর কিন্তু সহ্য করবো না। তোর কোন বাপ আছে? তোর বাপ তো মরছেই, সম্পত্তি খাইয়ে দেয়। আমার দাদার সম্পত্তি খাইছে, আমার বাপের সম্পত্তি খাইছে, আমার মায়ের সম্পত্তি খাইছে, খাইয়ে তো মরছেই। এখন আসছিস আমাকে আমার বাপ মায়ের মতো কি আমাকে অসহায় পাইছিস? এই কুত্তার বাচ্চারা, আমার বাপের তুই গালাগালি করিস, আমার বাপের নিয়ে কথা কস, আমার বাপের খাটনি আটকাবি। এই কুত্তার বাচ্চা, আমার বাপের খাটনি ধরার যদি কোনো কেউ না থাকে, আমরা 3 বোন মাটি খুঁড়ে আমার বাপের চাপা দিব। বুঝিস নাই? কথা বুঝিস নাই? আর কোনোদিন আমার মরা বাপের মুখও তো তোর দেখতে দেবো না রে, আমার মরা বাপের মুখ আমি তোর করে দেখতে দেবো না। থাক তো খাটনি আটকানো, তুই আসিস তো। তোর বুকে কত বড় পাটা, আমি এই যে ওপেন চ্যালেঞ্জ দিলাম, ফেসবুকে ছেড়ে দিলাম, তোর বুকের কত বড় পাটা, তুই জাস্ট আমার সামনে দাঁড়াবি, আমার সামনে। বুঝিস নাই? চোরের মতো পিছে পিছে কুত্তার মতো লেও করতেছিস কেন? তোর সাহস থেকে আমার সামনে দাঁড়াস, আমার বাপের খাটনি আটকানোর আগে আমার সামনে দাঁড়াস। বুঝিস নাই? তোদের সাথে ছোটবেলা থেকে যুদ্ধ করতে করতে এখন ভাই আমি এক শক্তিশালী যোদ্ধা হয়ে গেছি। বুঝিস নাই? তোর কোন জায়গায় কিভাবে কোন জায়গায় আটো করা লাগে সেই কৌশল আমার জানা আছে। আটো হয়ে এখন লেও করতেছিস কেন? লেও করতেছিস কেন আটো হয়ে? সাহস থাকলে আমার সাথে কথা বলবি, আমার সামনে কথা বলবি, আমার বাপেক নিয়ে কথা কস কেন? এই কুত্তার বাচ্চা, তোর মায়ের লোকান কি বাসায় বাসায় কাজ করে বেড়াইতেছে? এই খানকির মাগির বাচ্চা, কার সম্পর্কে কথা কস? আমার বাপের সম্পর্কে কথা বলে 100 বার চিন্তা করবি। খাটনি আটকাবি না, খাটনি আটকাতে আসিস, তুই খাটনি আটকাইতে আসিস। তোর ওই দিন তোর 14 গোষ্ঠী, মনে কর আমি দুনিয়ার থেকে তোর 14 গোষ্ঠী উপরে ফেলবো তোর দুনিয়ার থেকে। বুঝিস নাই? কথা বুঝিস নাই? তোর জন্য আসলে এর থেকে আরো খারাপ ভাষা যদি থাকতো আমি বলতাম, কারণ তুই সেটা ডিজার্ভ করিস। কুত্তার বাচ্চা, কাল সাপের বাচ্চারা সারাক্ষণ কি ফেনা তোলার জন্য রেডি হয়ে থাকিস? আমাকে চিনিস না? চিনলে আজকে চিনে নিবি, নাইলে ভবিষ্যতে তোর কপালে আরো দুঃখ আছে। কয়ে দিলাম, তোর কোন বাপ আছে তুই বাঁচাস? আর আমাকে সম্পত্তির দিকে তাকানোর আগে 100 বার চিন্তা করিস। বুঝিস নাই? একবারে লিগাল দলিল
কাগজপত্র রেডি করে রাখছি। তোর কাছে কোন লিগাল দলিল লিগাল কাগজপত্র আছে আমার বাপের কোন জায়গায় সম্পত্তি পাবি সেটা নিয়ে আসিস। যখন কত বছর বয়স জানিস? 5 বছর বয়স। 5 বছর বয়সে বাপ মাও যাই স্থাবর অস্থাবর সব সম্পত্তি 3 বোনের নামে লিখে দিছে। লেও 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 করে জিডা লক লক করে লাভ নাই, ওই দিন শেষ। বুঝিস তাই? আসিস আমার বাপের সাথে না লাগে আমার সাথে। তোর যদি সাহস থাকে, তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস, তাহলে আমার সামনে এসে কথা বলবি, আমার সামনে আসবি, ঠিক আছে? ওপেন চ্যালেঞ্জ রইলো।